জয় গুরু বন্দে পুরুষোত্তমম পরম পিতার আতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম জানাই জগৎ জননী শ্রী বড় মা শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী বড়দা শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী আচার্য দেব শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। সবাই কেমন আছেন? ভালো থাকুন এই প্রার্থনা দয়ালের শ্রীপাদপদ্মে রইল প্রতিদিনের ন্যায়। আমরা সবাই দীক্ষা নিয়ে ইষ্টভীতি করি। ইষ্টভীতি আমরা সবাই জানি নিকুম্ভিলা যজ্ঞের সমান। এই ইষ্টভীতি আমাদের মহাকবচ, সব কিছু থেকেই আমাদের এই ইষ্টভীতি কিন্তু রক্ষা করে। যে কোনো বিপদ আপদ থেকেই ইষ্টভীতি আমাদের রক্ষা করে। আমরা অনেক বাণী জানি, যে বাণীর মধ্যে ইষ্টভীতি সম্পর্কে ঠাকুর বলে গেছেন। এখন এই ইষ্টভীতির কিছু নিয়ম রয়েছে, অনেক নিয়মই রয়েছে, আমি ধাপে ধাপে বলবো। কিন্তু আজকে যে বিষয়টি আমি আলোচনা করব, যে আমরা সবাই ইষ্টভীতি করে থাকি, কিন্তু ইষ্টভীতি করার পরে আমাদের ঠাকুরকে কি বলতে হয়, আরেকটি কি মন্ত্র যা আমরা ইষ্টভীতি করার পরে আমার ঠাকুরকে সেটা বলে তাকে ইষ্টভীতিটা দেব। ইষ্টভীতির নিয়মাবলী যে বাণীটি রয়েছে তা ঠাকুর বললেন, দিন গুজরানির আয় থেকে কর ইষ্টভীতির আহরণ, জল গ্রহণের পূর্বেই তা করিশিষ্টে নিবেদন, নিত্য এমনি নিয়মিত যেমন পারি করেই যা, মাসটি যবে শেষ হবে তুই ইষ্ট স্থানে পাঠাস তা। ইষ্টস্থানে পাঠিয়ে দিয়ে আরও দুটি ভুজ্যি রাখিস, গুরু ভাই বা গুরুজনের দুজনাকে সেইটি দিস, পাড়াপড়শির সেবার কাছে রাখিস, কিন্তু কিছু আরও উপযুক্ত আপদগ্রস্তে দিতেই হবে যেটুকু পারো। এই সবগুলি আচরণে ইষ্টভীতি নিখুঁত হয়, এ না করে ইষ্টভীতি জানিস কিন্তু পূর্ণ নয়। অনুশ্রুতি প্রথম খণ্ডে এই বাণীটি রয়েছে। এখন এই যে আমরা ইষ্টভীতিটা করছি, এই ইষ্টভীতি নিবেদনের পরেই আমরা কি বলবো ঠাকুরকে? ঠাকুর বললেন, তুমি যখন তোমার ইষ্টে বা আচার্যে ইষ্টার্ঘ্য বা ইষ্টভীতি নিবেদন করো, সে নিবেদন সমাপ্তির সঙ্গে সঙ্গেই শ্রদ্ধোৎসারিণী অন্তকরণে অন্তর আবেগ নিয়ে বলো। কি বলতে বললেন? হে দেবতা, হে আমার আচার্য, হে আমার প্রিয় পরম, আমি আমার শ্রদ্ধাকে তোমাকে আহুতি দিতেছি। কি বলবো? আমি আবার বলছি, হে দেবতা, হে আমার আচার্য, হে আমার প্রিয় পরম, আমি আমার শ্রদ্ধাকে তোমাকে আহুতি দিতেছি। ইহাই অগ্নিহোত্রের তাৎপর্য, কারণ অগ্নি হচ্ছেন ইষ্ট দেবতা ও ব্রহ্মবিদ আচার্যের প্রতীক, তাদেরই অগ্নিমুখ বলা হয়। তাই অগ্নিহোত্র নিত্য করণীয়, এটা আমাদের নিত্য করণীয়। ইষ্টভীতি করার পর আমরা এই কথাটা ঠাকুরকে বলবো। ঠাকুর বললেন, ইষ্টভীতিতে যাদের নিষ্ঠা শিথিল, ইষ্টভীতি জীবন যজ্ঞের প্রধান আহুতি বলে যারা গ্রহণ করেনি, ইষ্টভীতির সম্বন্ধে যাদের অন্তরেই হোক আর বাহিরেই হোক কৈফিয়তের অবতারণা হয়, ভাতৃভোজ্য ভূতভোজ্যকে যারা ইষ্টভীতির পূজা উপকরণ করে নিবেদন করে না, ইষ্টভীতি ইষ্টে নিবেদন করে আত্মপ্রসাদের বদলে যারা আফসোসই করে থাকে, তাদের ইষ্টভীতি সত্তার প্রশস্তিকর হয়ে উঠতে পারে না। মন থেকে ভালোবেসে অনুরাগের সাথে করতে হবে। ইষ্টভীতি কোনো স্বার্থের কারণে নয়, যে ইষ্টভীতি করব আমি ভালো থাকবো, আমার প্রচুর কিছু হবে, আমার এই হবে সেই হবে, এই ভাবনা থাকলে ইষ্টভীতি কিন্তু সঠিক হবে না। তাই দ্বিধাদুষ্ট উৎসর্গ তার প্রশস্তির অর্ঘ্য হয়ে ওঠে না, বরং হয় অস্বস্তির একটা সাজা, যে আমি যে ইষ্টভীতি করে যাচ্ছি কোথায়, আমার তো কিছুই হচ্ছে না ইষ্টভীতি করে। ইষ্টভীতি করে আমার কি লাভ? কিছুই আমার উন্নতি দেখছি না। তার মানে কি? আমি ইষ্টভীতি করছি কোনো কিছু পাওয়ার আশায়, আর পাওয়ার আশায় কিচ্ছু করলে কোনো লাভ কখনোই হবে না, ঠাকুর বারবার বলেছেন। তাই পাওয়ার আশাকে বাদ দিয়ে আমাদের করতে হবে। অনেকের প্রশ্ন থাকে যে অশৌচে ইষ্টভীতি নিবেদন কিভাবে করব, যে অশৌচ অবস্থায় কি নিজে নিবেদন করা যায়, এটা অনেকের ভেতরে কিন্তু প্রশ্ন থাকে। শ্রী শ্রী ঠাকুর কি বললেন? গুরু তো নারায়ণের অনুকল্প, নারায়ণের ভোগ যদি অশৌচ অবস্থায় দেওয়া না যায়, তাহলে গুরুকে দেওয়া যাবে কেন? কারো অশৌচের মধ্যে ইষ্টভীতি পাঠাবার দিন পড়ে গেলে সে কি করবে?
এটা একটা প্রশ্ন আমাদের সকলেরই থাকে। এখানে ঠাকুর বললেন ওই যাকে দিয়ে ইষ্টভীতি করাবে তাকে দিয়েই পাঠাবে। আমরা আমাদের কোনো অসুবিধা হলে বা আমাদের মায়েদের যখন অসুবিধা হয় সেই সময় আমরা কাউকে না কাউকে দিয়ে ইষ্টভীতিটা করিয়ে থাকি। অনেক সময় করা হয় না, একবারে করা হয়, অনেক সময় বাড়ির কাউকে দিয়েই হোক বা গুরু ভাই বোনদের দিয়ে ইষ্টভীতিটা করানো হয়ে থাকে, তখন তাদেরকে দিয়েই ইষ্টভীতিটা পাঠানো যায়। ওই সময় যার অশৌচ নেই এমন কাউকে ডেকে তাকে মন্ত্র বলে দিয়ে তাকে দিয়ে করাতে হয়। দীক্ষিত লোক না পেলে সশ্রদ্ধ অদীক্ষিত লোক দিয়েও এটা করানো যায়। মোট কথা কিন্তু আমাদের ইষ্টভীতিটা বন্ধ করতে ঠাকুর না করলেন। আমার যখন অসুবিধা হবে, মায়েদের যখন অসুবিধা হবে, তখন বাড়ির অন্যদের দিয়েও আমরা ইষ্টভীতিটা করাতে পারবো। যদি সেটাও কেউ না থাকে, অদীক্ষিত হলেও তাকে মন্ত্রটা বলে দিয়েও তাকে দিয়েও করানো যায়, কিন্তু বন্ধ করতে ঠাকুর না করলেন। তাহলে আমরা ইষ্টভীতির নিবেদনের পর ঠাকুরকে কি বলবো? হে দেবতা, হে আমার আচার্য, হে আমার প্রিয় পরম, আমি আমার শ্রদ্ধাকে তোমাকে আহুতি দিতেছি। এটা আমাদের নিত্য করণীয়। নিত্য এই অগ্নিহোত্র আমরা পালন করব এবং অশৌচ অবস্থায় কিভাবে আমরা ইষ্টভীতি করব, কিভাবে ইষ্টভীতিটাকে প্রেরণ করব, তাও ঠাকুর পরিষ্কারভাবে কিন্তু আমাদের বলে দিলেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।